নিজে কানে শোনা, সামনে দেখা একজন ব্যক্তি, একজন খলিফা, আর বহুত যেমন তেমন খলিফা না। খেলাফতের দর্শন কেমন লেগেছিল? হুজুরের ভালোবাসার কোনো শেষ নাই। শেষ নেই। ওনার ছেলে আর এই জামাতের কোটি কোটি মানুষ এক সমান। হুজুরের সাথে বাঙালিদের মোলাকাত হইতো, তো আমি গেছিলাম। মৌলী সাহেব বলা শুরু করছেন যে নতুন আহমদি, আরে ইয়ে তো আমার ঘরকে হ্যাঁ। আচ্ছা, হুজুর এটা সাহেব হুজুরের বললেন। ভাষা। একদিন আমাকে নিয়ে কথা শুরু, আইসক্রিম খাইছো কোনো সময়? আসলে তো আমি গ্রামের অজগ্রামের মানুষ, আইসক্রিম কোথায় খাবো? এটা বলে হুজুর বললেন, হুজুর প্রাইভেট সেক্রেটারি বললেন যে একদিন এদেরকে আইসক্রিম খাওয়াতে হবে। হুজুর যখন খলিফা হলেন তারপরে হুজুর তো একদম বদলে গেলেন, মনে হচ্ছে হুজুর দৌড়াচ্ছেন, দেরি সহ্যই করতেন না। করতেন না। সবাই সন্ত্রস্ত থাকতো যে কখন জানি কি অর্ডার, কখন জানি কি অর্ডার। হুজুরের দোয়াতে মনে হয় আল্লাহ তাআলার ফেরেশতারা কাজ করে। আহমদিরা কখনো দমে না, কখনো হতাশ হয় না, কখনো কানাকাটি করে না। যা কিছুই আমরা করি, ছোট ছোট কাজ হলেও আমরা হুজুরকে জিজ্ঞেস করে করি। ওখানে না সব আহমদেরই উচিত হুজুরকে না জানা কিছু না করা। যে আল্লাহ তাআলাকে পাওয়াটা হলো আসল জীবনের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন মোহতরম মাওলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব। আপনাকে স্টুডিওতে স্বাগত। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই নিয়মিত পরিবেশনা সম্পর্কে মোমেন্টস উইথ খেলাফত, অর্থাৎ খেলাফতের সান্নিধ্যে। যিনি আমাদের সঙ্গে আজ অতিথি আছেন, তিনি দীর্ঘদিন খেলাফতের সাহচর্যে থাকার সৌভাগ্য লাভ করেছেন। খেলাফতের অধীনে দোয়া পেয়েছেন, অনেক স্মৃতি তার ভাণ্ডারে জমা আছে। আমরা আজকে তার কাছ থেকে এই বিষয়ে শুনবো বা কথা বলবো। আমরা জানি যে আপনি বয়াত করে আহমদী হয়েছিলেন, তারপরে আপনি ছোট বয়সেই নিজের জীবন উৎসর্গ করে রাবয়ায় চলে যান। খলিফা বা খেলাফত সম্পর্কে ছোট বয়সে আপনার মাথায় কোনো ধারণা ছিল কি না? খেলাফত সম্পর্কে কোনো ধারণা ছিল না। আচ্ছা। আমি আহমদি হইলাম এই জন্যে যে গায়ের আহমদিরা বলে আহমদি কাফের, আহমদিরা বলে যে আমরা ঠিক আছি। আমি তো আরবি কিছু জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, কিছুই জানি না, তা আমি কেমনে বুঝবো? তা আমি দেখলাম যে এরা কোরআন শরীফের আয়াত লিখতেছে মহাশয় সংবাদে, আর একটা দেখলাম যে এরা বিদেশে ইসলাম প্রচার করে। আমার দ্যাটস এনাফ, আগে দেখি আহমদি হয়ে যায়, পরে দেখা যাবে। এইভাবে আহমদি হলো। আমি তো ওই সময় বলতেছিলাম যে আমার কিন্তু খারাপ লাগলাম, বেরিয়ে যাবো। ওরা বলে সর্বনাশ, মুর্তা দেওয়া যাবে না। আমি বলে বাদ দেবে বলি, আমি এখন কোনো মুসলমান আছি নাকি? আহমদি হয়ে যাই মুসলমান না, কাবারের তো পরে দেখবো, কোরআন শরীফ পড়ে তারপরে দেখবো। পরে আপনি যখন বয়াত করলেন, এটা বোধহয় কত সালের ঘটনা? 66। 66-এ। তারপরে পরেই তো আপনি রাবয়াতে গেলেন। না, তখন আমি ক্লাস 9-এ ম্যাট্রিক পাস করে 68-এ গেলাম। 68-এ গেলেন। তো এর আগে তো বয়াত করার পরে তো খেলাফত সম্পর্কে শুনেছেন, তো হ্যাঁ, কোনো শুনেছি আমাদের খলিফা আছে, স্পষ্ট কোনো ধারণা ছিল আমাদের না। খলিফা আছে বাস। তো যখন 68-এ আপনি রাবয়াতে গেলেন জীবন উৎসর্গ করে, খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলার যুগ, ওনার সঙ্গে প্রথম আপনার কবে দেখা হয়েছিল, কোনো স্মৃতি মনে আছে কিনা? প্রথম হলো যে 18 নভেম্বর আমি গেলাম, 19 নভেম্বর ভর্তি জামিয়াতে, জি। শুক্রবার আসলো 22 নভেম্বর। আচ্ছা। মসজিদ মুবারকে মসজিদ ভরা, আমার যাইতে দেরি হলো, যেহেতু আমি একা চিনি না, জি। আমাকে মৌলানা আনিসুর রহমান মরহুম নিয়ে গেলেন, তো দেরি হয়ে গেছে যাইতে। তো বহু দূরে, হুজুর দূরে থেকে দেখছি হুজুর যে একটা সাদা ফর্সা সাদা মানুষ, সাদা পাগড়ি, অনেক দূরের থেকে। তখন তো উর্দুও বুঝি না। এই হলো প্রথম দর্শন। খেলাফতের দর্শন কেমন লেগেছিল? প্রথমে দেখলাম যে হুজুর খুব স্বাস্থ্যবান, মাশাআল্লাহ, আর দেখতে খুব সুন্দর। প্রথম মানে কখন যখন আপনি বুঝলেন, খেলাফতের গুরুত্ব বুঝলেন, এরপরে কোনো স্মৃতি মনে আছে? এরপরে মোলাকাত হলো বহুত ইম্পর্টেন্ট, সেটা হলো যে জলসা চালানো হয়তো, বাঙালিরাও যাইতো, তখন পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান ছিল, জি। তো হুজুরের সাথে বাঙালিদের মোলাকাত হইতো, তো আমি গেছিলাম। আমার সময় আসলে হুজুর মৌলভী মোহাম্মদ সাহেব আমির নাসলামের, ওনাকে জিজ্ঞাসা করলো যে এনাকে চিনেন? মৌলভী সাহেব বলা শুরু করছেন যে নতুন আহমদি, আরে ইয়ে তো আমার ঘরকে হ্যাঁ। আচ্ছা, হুজুর এটা সাহেব হুজুরের বললেন। ভাষা। ইয়ে মোস্ট ইন্টারেস্টিং, মানে এর চেয়ে বড় সার্টিফিকেট আর হয় না। অবশ্য অনেকদিন ভুলেছিলাম, বহু বছর পরে দেখলাম যে না, এটা তো গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। হুজুর বলছেন এ তো আমার ঘরকে হ্যাঁ, মানে হুজুরের পরিবারের। তো এরপরে দেখছি আসলে মুদ্রা কথা হলো যে হুজুরের সব কথা বহুতই পুর হেকমত, মানুষ কল্পনা করতে পারে না। সারা জীবন দেখা যায় যে কথাগুলি বাস্তবায়ন হচ্ছে। এরপরে দেখি যে হুজুরের খানদানের সবার সাথে যোগাযোগ হচ্ছে, সবাই খুব আদর করতেছে, স্নেহ করতেছে। তা আমি তো মনে করি ওই যে হুজুর বলছেন আমার ঘরকে হ্যাঁ, इसलिए এই জন্য মনে হয় যে আমাদের ঘরের একজন সদস্য।
বা এমন হতে পারে যে আপনি হয়তো হুজুরকে অতটা মানে দূর থেকে দেখছেন, কিন্তু জামিয়ার ছাত্র হিসেবে তো হুজুর সবাইকে চিনতেন, হ্যাঁ এই হিসেবে হুজুর না, হয়তো হুজুরের সাথে তো মুমাহিদা ক্লাসের মোলাকাত হয়, মোলাকাত হয়। কিন্তু আমি অতটা মনে রাখতে পারি না যে কোনটা আগে কোনটা পরে। কোনটা পরে? আচ্ছা, তো ওই দুই একটা বলতেছি, মুমাহিদা ক্লাসের মোলাকাত হয়। এরপরে আর কোনো বিশেষ ঘটনা হুজুরের সাথে, খলিফাতুল মসজিদ সালেসের সাথে? হুজুরের সাথে দেখা করার সময় ছিল রবিবার, তো মাঝে মধ্যে ছুটি নিয়ে আমরা যেতাম দেখা করতে, জামিয়ার জামিয়ার ছাত্র কয়েকজন। তো আমাদের টার্ম আসতে একদম শেষে, টাইম শেষ, তখন সবগুলোকে একসাথে বসায় 2-1 মিনিট কথা বলে হুজুর চলে যেতেন। আমি কোনো সময় কথা বলি না, আমি শুধু হুজুরের মুখের দিকে চেয়ে থাকতাম। মহতরম মীর সৈয়দ দাউদ আহমদ মরহুম, জি উনি প্রিন্সিপাল, জি উনি আমাদেরকে মারি হিলে হুজুরের সাথে থাকার ব্যবস্থা করলেন। হযরত খলিফাতুল মসিহ শীত গরমের সময় গরম খুব সহ্য করতে পারতেন না, জি তো শীতল এলাকায় যাইতেন, যেমন মারি, অ্যাবোটাবাদ ওগারা। তো ওই বছর মারি 69, 1969 69 সালে। মারি হুজুর মারিতে একটা বাসা নিলেন, জি যে বাসার সামনে অনেক বড় জায়গা, মানে গাড়ি অনেক রাখা যায়, আর একটা ওই তেরপাল টাঙাই দিলেন যেখানে মাগরিব ইশা বা সব নামাজ হবে। তা আমরা ওই মাগরিব ইশার সময় যাইতাম। তো মীর সাহেব আমাদের প্রিন্সিপাল না, সাহেব জামিয়া থেকে আপনারা ওইখানে যেতেন? না, জামিয়া তখন বন্ধ, মানে জুন মাস, জুন মাস গরমের দিন, জামিয়া বন্ধ। জামিয়া বন্ধ। তো প্রিন্সিপাল সাহেব আমাদের জন্য কয়েকজন, আমরা বিদেশি ছিলাম, আমি, ইন্দোনেশিয়ান একজন মনিরুল ইসলাম ইউসুফ, আরও কয়েকজন 4-5 জন বিদেশি ছিল। তো আমাদের জন্য মীর সাহেব এটা করলেন যে ওখানে একটা বাসা ভাড়া নিলেন মারিতে, আচ্ছা কাছে, হুজুরের বাসার খুব কাছে। আর সৌভাগ্য হলো যে আমার ওস্তাদ বা আমাদের ফরেনারদের ওস্তাদ, বিদেশিদের ওস্তাদ হযরত মৌলভী আতা মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের উর্দু শিখাইতেন। তো ওনাকেও আমাদের সাথে নিয়ে পাঠালেন। উনি আমাদের সবসময় থাকতেন, উনি মাঝে মাঝে ওই সকালে আমাদের পড়াইতেন। হুজুরের সাথে সাক্ষাৎ সন্ধ্যার পরে, দৈনিক সন্ধ্যায় আমরা মাগরিবের সময় হুজুরের সামনে যাইতাম, নামাজ পড়ে হুজুর বসতেন, অনেকক্ষণ কথা বলতেন। তো একদিন আমাকে নিয়ে কথা শুরু, আচ্ছা তুমি না কবি আইসক্রিম খায়া, আইসক্রিম খাইছো কোনো সময়? তা আমি বললাম যে না, আসলে তো আমি গ্রামের, অজগ্রামের মানুষ, আইসক্রিম কোথায় খাবো? হুজুর বললেন হ্যাঁ, তোমাদের ওখানে গরুর দুধ তো অল্প হয়। এটা বলে হুজুর বললেন, হুজুর প্রাইভেট সেক্রেটারি বললেন যে একদিন এদেরকে আইসক্রিম খাওয়াতে হবে। আসলে হুজুরের সমস্ত ব্যাপারে এত উচ্চ, মানে চয়েস, বাংলা কী হবে জানি না, পছন্দ ওনারটা বহুত হাই ক্লাস। আমার মনে হয় দুনিয়াতে কোনো খুবই রুচিশীল মানুষ মানুষ ছিলেন। ওনার চেয়ে বেশি রুচি সম্পন্ন, উচ্চ রুচি সম্পন্ন মানুষ ছিল না। হুজুরকে যে আল্লাহ তাআলা দাউদ বলে সম্বোধন করেছিলেন, ইলহাম হয়েছিল হুজুরের প্রতি, হুজুর এটা বলেছিলেন? এটা 1972 কি 20 10ই মার্চ, মার্চ। 10ই মার্চ। 10ই মার্চ 1972। এটা কি ওই আসলে হুজুরের বিরুদ্ধে তো আন্দোলন চলতেছিল, মানে মুনাফিকরা সবসময় আন্দোলন করে। জি তো একদিন হুজুর বহুত জালাল কায়জার কিয়া, মানে বহুত প্রতাপের সাথে খুতবা দিলেন, বললেন যে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র হচ্ছে। তা আমি তো মাননে গেলে তৈয়ার হন। তখন এটা বললেন, আল্লাহ তালা নে মুঝে, আল্লাহ তালা আমাকে সম্বোধন করে বলেছেন। হুজুর বলেন আমি মসজিদ মুবারকে দাঁড়ায় আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ আমাকে বলেছেন ইয়া দাউদ ইন্না জালনা কা খলিফাতান ফিল আরজ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। তো এখানে বৈশিষ্ট্য হলো যে নিজে কানে শোনা, সামনে দেখা একজন ব্যক্তি, একজন খলিফা, আর বহুত যেমন তেমন খলিফা না, কসম খেয়ে বলতেছে যে আমার উপরে এই ইলহাম হয়েছে। এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে একজন ব্যক্তিকে আমি শুনতেছি যে তিনি বলতেছেন যে আমার উপরে এই ইলহাম হয়েছে। জি। আর যে সময় ওই ফিতনার সৃষ্টি হয়েছিল, বিভিন্ন ধরনের মানুষ তার খেলাফত সম্পর্কেও প্রশ্ন করছিল, হ্যাঁ, ওগুলো তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে তোমাকে পৃথিবীতে আমি খলিফা বানিয়েছি। এটা অনেক জোরালো একটা বিলকুল। বক্তব্য ছিল। এবং হুজুর পরবর্তীতে অভিযোগগুলোর উত্তর দিলেন। যখন আপনি উর্দু শিখলেন বা জামিয়া পাশ করলেন, 77-এ গিয়ে আপনি জামিয়া পাশ করলেন, 68-তে ভর্তি হয়ে 77-এ পাশ করলেন, ততদিনে তো না, খলিফা তখন তিনি ছিলেন। হ্যাঁ। তার পুরো খেলাফত কালটাই মোটামুটি আপনি 82 পর্যন্ত তিনি 82 পর্যন্ত আপনি দেখেছেন। 74-এ যখন আমাদেরকে অমুসলমান ঘোষণা করা হয়, তখন তো পাকিস্তানের চরম নৈরাজ্য দেখা দিয়েছে। তিনি শক্ত হাতে সব কিছু নিয়ন্ত্রণও করেছেন, দোয়াও করেছেন। এমনকি 74 সালে পাকিস্তান পার্লামেন্টে যখন আমাদের নিয়ে আলোচনা হয়, তিনি নিজেই জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব 11 দিন প্রশ্নোত্তর 11 দিন প্রশ্ন পাকিস্তান করেছেন। পার্লামেন্টের। এবং তিনি এমনভাবে যেতেন, এমনভাবে উত্তর দিতেন যে সবাই লাজবাব হয়ে যেত।
এমনকি বিরোধী দল বিরাট নিদর্শন। তারাও হুজুরকে মিয়া সাহেব বলে সম্বোধন করতেন। আর মৌলভী সাহেব বলতো যে হুজুর আসলে তোমরা দাঁড়াও কেন, কেউ দাঁড়াবে না, মানে হুজুর তো লাস্টে যাইতেন, একেবারেই লাস্টে, উনি গেলেই শুরু হয়ে যায়। তো আগে মোল্লারা গিয়ে বলতো খবরদার মির্জা সাহেব আসলে দাঁড়াবে না, কিন্তু যেই হুজুর প্রবেশ করতেন আসসালামু আলাইকুম বলতেন সব দাঁড়ায়, দাঁড়াই যেত, সালামের উত্তর দিত। অদ্ভুত ব্যাপার। মানে মানুষ অভিভূত হইতো হুজুরের হুজুরের চেহারা। গারামদিরা তো নর্মালি দেখে নাই হুজুরকে ওই যুগে। আর ওনার ব্যক্তিত্ব তো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী অসাধারণ ছিলেন। ব্যক্তিত্ব। আর ওই যে বললাম না, এই যে মারিতে হুজুর যাইতেন, আসলে তিন মাস উনি ওই শীতল এলাকায় যাইতেন এই জন্য যে ওই সময় অনেক গায়ামতি বড় বড় মানুষ, অনেক সময় মিনিস্টার, জি অনেক সময় পলিটিক্যাল লিডার, জি অনেক সময় বিদেশি, ওরা রাবুয়াতে আসা তো মুশকিল, জি গেস্ট হাউস তখন আমাদের ছিল না, জি তো ওরা কিন্তু ওই সব জায়গায় গেলে হুজুরের সাথে দেখা করতেন। জি, আমরা পড়েছি এটা, আমরা বড় বড় আহমদী আছেন যাদের জীবনীতে আমরা এটা পড়েছি, হুজুর কাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, সুযোগ হতেন। খলিফাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের জামাতের সদস্যদের খুব ভালোবাসেন, খুব ভালো, মানে এটা আমরা যারা জামাতের সদস্য আমরা দাবি করি অনেক সময় যে আমরা হুজুর আপনাকে অনেক ভালোবাসি, আকিদাতকে এজহার করতে হ্যাঁ কে হুজুর আপনার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ভালোবাসাই, কিন্তু খলিফার হৃদয়ে জামাতের সদস্যদের প্রতি যে গভীর ভালোবাসা এইটা আসলে বোঝা যায় বিভিন্ন সময়। আসলে হুজুর অনেক বেশি ভালোবাসেন, আমরা অতটা বুঝি না। আমরা যে যতটুকু গভীর ভালোবাসে সে ততটুকু বুঝে যে হুজুর ভালোবাসেন, কিন্তু যে কম ভালোবাসে হুজুরকে সে আবার কম বুঝে। কিন্তু আমি মনে করি যে বেশি ভালোবাসে সে বেশি বুঝে যে আসলে হুজুরের ভালোবাসার কোনো শেষ নাই। ওনার কাছে সব সমান, ওনার ছেলে আর এই জামাতের কোটি কোটি মানুষ এক সমান। আচ্ছা, আপনি যখন ৭৪ সালে পাকিস্তানে ছিলেন ওই সময়, তারপরে মোখালেফাতের পরে আপনারও বিভিন্ন বিরোধিতা হয়েছে, কারণ ৭৭-এ আপনি পাশ করার পরে আপনি সারগোদাতে প্রথম পোস্টিং হয়, আপনি প্রায় 10 বছর পাকিস্তানের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, রাবতেও কাজ করেছেন। তো আপনার কোনো এমন মোখালেফাতের স্মৃতি আমরা শুনেছি কখনো কখনো, যদি আমাদের সামনে উপস্থাপন করেন? আমার মনে হয় ৭৪-এ যে আমি ধরা খাইলাম, মানে পুলিশ আমাকে ধরে নির্যাতন করলো, ওইটা একটু উল্লেখ করার দরকার। ৭৭-এর ব্যাকগ্রাউন্ডটা খুবই ঐতিহাসিক। আমাদের আহমদিয়াতের এত দ্রুত গতি ছিল, আর আহমদিয়াতের দলিল এরকম যে ওই যে ৭৩ ফিরকা ৭২ ফিরকা, এক ফিরকা জান্নাতি, এইটা গায়রামদিরা শুনলে লাজবাব হয়ে যেত। এইটাকে ভাঙার জন্য মৌলভী সাহেবরা, শাহ ফায়সাল বিশেষ করে, ওনারা উদ্যোগ নিলেন যে আমরা খলিফাতুল মুসলিমিন বানাবো একজনকে, মানে শাহ ফায়সাল খলিফাতুল মুসলিমিন হবে, আর ভুট্টো তৃতীয় বিশ্বের লিডার হবে। লাহোর সামিট কনফারেন্স করলেন, সমস্ত মুসলমান রাষ্ট্রপ্রধানদের ডাকলেন, শাহ ইরান যান নাই, রেজা শাহ পাহলভি, শাহানশাহ রেজা শাহ পাহলভি, বাকি সবাই গেছে। তো ওইটা ব্যর্থ হয়েছে। তখন বলে যায় এ তো বহুত বদনামি হয়ে গেল, অনেক দুর্নাম হয়ে গেল, এখন আহমদীদের কীভাবে ঠেকান যায়। তখন ভুট্টো প্ল্যান করলো যে নর্থ মুসলিম করতে হবে। নর্থ মুসলিম তো এমনি বললে তো মানুষ হয়রান হবে যে কেন নর্থ মুসলিম বলা হয়েছে, বাস আহমদীদের ঘরে আগুন জ্বালাও। 29 মে রাবুয়াতে একটা হাঙ্গামা করা হলো ভুট্টোর পরিকল্পনা অনুসারে, আর এরপরে সারা পাকিস্তানে আহমদীদের ঘর বাড়ি জ্বালানো শুরু করা হলো। তারপরে ৭৪ সবই ৭৪। এটা কেমনে প্রমাণ হয়, নর্থ মুসলিম যখন ঘোষণা দিলেন তখন ভুট্টোর তরফ থেকে, যেহেতু উনি পাকিস্তানের প্রধান, সমস্ত বিদেশি এমবিসিতে পয়গাম দেওয়া হলো যে সবাইকে বলো যে যদি আমরা নর্থ মুসলিম না বলতাম আহমদীদের কচু কাটা করে ফেলা হতো, আহমদী থাকতো না পাকিস্তান। হ্যাঁ, এই জন্য আমরা নর্থ মুসলিম বলেছি, মানে এটা করে পাবলিকরা আমরা থামিয়েছি। হ্যাঁ, ওরা ভাবছে যে আহমদী হওয়া বন্ধ হয়ে যায় মানুষ, কিন্তু হলো উল্টা। একটু মানে বলে নিই, আমরা এই বিলকুল আমার চোখে দেখা সব বাস্তব কানে শোনা। শেখ উপরার আমির চৌধুরী আনোয়ার হোসেন, উনি আমাদের বারবার আসছেন রাবুয়াতে, শোনাইছেন। হয়েছে কি, এর কয়েকদিন 1-2 মাস পরে ঈদ ছিল, ঈদের খুতবায় ওই শেখপুরা শহরের বড় ইমাম, শহরের মসজিদে যেখানে ডিসিরা থাকে নামাজ পড়ে, উনি বললেন যে এই যে ফয়সালাটা হলো জানি না কেমন হলো, এটা ভুল হলো না ঠিক হলো, এই ধরনের কিছু একটা বললেন। মানুষের মনে একটা গুদগুদি লেগে গেল যে কী ব্যাপার, মৌলভী সাহেব তো এটাকে প্রশংসা করলেন না। এরপরে আর একটা হলো কি, মোল্লারা শুরু করছিল রাবুয়া চলো। এই ঘটনার আগে ছিল রাবুয়া কেউ যাবে না, রাবুয়া যাবে না, ওরা জাদু করবে, কাফের বানায় ফেলবে, রাবুয়া যাবে না। কিন্তু এই ঘটনার পরে মোল্লারা বলা শুরু রাবুয়া চলো। তো ওই শেখেপাড়া থেকে বাসে ভরে ভরে মানুষ আসা শুরু হলো, অনেক নিদর্শন জাহির হয়েছে, অনেক। হুজুর দেখা করতেন, আর হুজুরের মোলাকাতের পরে মির্জা তাহের আহমদ সাহেব চতুর্থ খলিফা যিনি পরে হলেন, উনি প্রশ্ন উত্তর করতেন।
হুজুর বলে দিয়ে রাখছিলেন যে লঙ্গরে ভালো ভালো খানার ব্যবস্থা রাখবা, যত মানুষের খাওয়াইতে হবে। তো মানুষ বাড়তেই থাকলো, প্রথমে 50-60 জন, তারপরে 70-80 জন, ভরে ভরে আসতে লাগলো। কিন্তু ওই রবিবারে একজন নিয়ে মানুষের যে যারা যায় গারাম তারা জিজ্ঞেস করে কী দেখে আসলি কেমন, বলে মির্জা সাহেব সবার সাথে হাত মুসাফা করে। তো একজন বললো যে আমি যাব, যদি আমার সাথে মির্জা সাহেব মুসাফা না করে আমি মনে করবো যে জামাতে আহমেদের সত্য, আচ্ছা, আমার সাথে না করলে যদি মুসাফা না করে। তো গেছে ওই 50-60 বা 100 মানুষের মধ্যে, তো সবার সাথে মুসাফা করছে। ওনার কাছে হুজুর এসে ওনাকে ক্রস করে আগে গিয়ে মুসাফা করছে, তার সাথে মুসাফা করে নাই। এগুলি তো প্রচার হচ্ছে। আর একজন বলছে যে কারোর সাথে হুজুর কুলাকুলি করে না, মোয়ানকা করেন না, কুলাকুলি করেন না, আলিঙ্গন করেন না। আমার সাথে যদি আলিঙ্গন করেন তাহলে আমি মনে করবো হুজুর সত্য। ওই লোকের সাথে আলিঙ্গন করছেন হুজুর, অথচ কারোর সাথে আলিঙ্গন করেন না। আচ্ছা, মনে হয় এটা লম্বা হলে অনেক লম্বা হয়ে যাবে। তো এরকম চলতে থাকলো, আর মানুষ আহমদি হইতে থাকলো। প্রত্যেক মোলাকাতে 20-50 জন করে আহমদি হওয়া শুরু হলো। এইগুলি তো পরবর্তীতে কী হলো, মির্জা তাহের আহমদ সাহেবের সময় যখন খলিফাতুল মসিহ রাবে আসলেন, তারপরে যে অর্ডিন্যান্সগুলি হওয়া শুরু হলো, ওইটা এই কারণে, ওই যে শুরু হয়েছিল এরপরে হুজুরের ইন্তেকালের পরে যখন মির্জা তাহের আহমদ সাহেব আসলেন খলিফাতুল মসিহ রাবে, ওরা ভালো সর্বনাশ, এখন আর ঠেকানো যাবে না। আচ্ছা, আর একটা আমি মাঝখানে বলে দিই, পার্লামেন্টে হুজুর যে 11 দিন প্রশ্ন উত্তর করলেন, স্পিকার সাহেব যখন পার্লামেন্ট শেষ হলো তখন দেশের বাড়িতে গেলেন। পাকিস্তানের নওয়াবরা বা রাজনীতিবিদরা বহু বড় বড় সম্পত্তির মালিক। তো উনি ওই বন্ধু বান্ধবের সাথে ঘরেলু মোলাকাতে, প্রাইভেট মোলাকাতে বললেন, ওই সবাই বললো যে তোমরা এটা যে করলাম, মির্জা সাহেবকে প্রশ্ন উত্তর করলা, তো আমাদের এটা পাবলিশ করো, প্রিন্ট করো, রেডিও টেলিভিশন দাও। বলে শোনো, যদি এটা প্রকাশ পেয়ে যায় অর্ধেক পাকিস্তান আহমদি হয়ে যাবে। এটা স্পিকার বললেন, স্পিকার বলছে। আর মনে হয় এটা শুধুমাত্র ওই স্পিকার বলেছেন তাই না, অনেক পার্লামেন্ট মেম্বারও বলেছেন বিভিন্ন জায়গায়। এইটা যেহেতু আমি জানিয়েছেন বললাম, অন্যরা অনেকে সব এরকম বলছে। অনেকে যেদিন এটা সাইন হবে, যেদিন পার্লামেন্টে এটা ভোটিং হবে, অনেকে যায় নাই। অনেকে হুজুর কাছে আগেই মাপ চেয়ে এনেছে, হুজুর আমাকে মাফ করে, আমি এটার মধ্যে নাই, আমার আল্লাহর গজব যেন না পড়ে, আল্লাহর গজব যেন আমার না পড়ে। আচ্ছা, ওই পার্লামেন্টে যায় না সদস্যরা? আর অনেকে ওই হুজুর কাছে ফোন করে মাপ চাইছে যে হুজুর আমি এটার মধ্যে নাই, এটা একটা ষড়যন্ত্র, নট মুসলিম ঘোষণা। তো যদি আমরা এটাকে সংক্ষেপ করি, যেটা বলতেছিলাম যে নট মুসলিম করলেও তো যার আহমদি না হয়, কিন্তু দেখা গেলো ধরা আহমদি বাড়ছে আরো। আচ্ছা, এরপর দেখেন না, এখানে এই যে কথা আপনি বললেন, এখানে যদি আমরা একটু সংক্ষেপ করি তাহলে দেখা যায় যে পাকিস্তানে ওরা আমাদেরকে যখন অমুসলমান ঘোষণা করলো, এটা পুরোপুরি রাজনৈতিক একটা কারণ ছিল। রাজনৈতিক, এবং ওরা ওখানে লেখাও আছে রাষ্ট্রীয় প্রয়োজনে না, রাষ্ট্রের দৃষ্টিতে তারা নট মুসলিম, ধর্মের দৃষ্টিতে না, ইসলামের দৃষ্টিতে না। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানকার বিভিন্ন পার্লামেন্ট সদস্যদের হুজুরকে বলা যে হুজুর আমাদেরকে মাফ করেন, আমরা এটার মধ্যে নাই, আল্লাহর গজব যেন না পড়ে। দ্যাট মিনস তারা নিজেরা জানতো যে মির্জা সাহেব এবং তার জামাত সত্য, কিন্তু ওই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বা গদি রক্ষার জন্য তারা তাদের সঙ্গে সায় মিলিয়েছে। এতে সব যুগে হয়েছে কি ঘটনা হলো, এই সারা দুনিয়ার ঘটনা না, শুধু পাকিস্তানের না। এখন আমি জোর গলায় বলছি, সারা দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা, সমস্ত রাষ্ট্রের বড় বড় মানুষ আহমদিয়াতের সত্যতা জানে। জি, কিন্তু সমস্যা হলো তারা যেই জীবন লিড করতেছে, তারা যেই জীবনে অভ্যস্ত হয়ে গেছে, ওটা ওরা ছাড়তে পারতেছে না। যদি আহমদিয়া ছড়াই যায়, যদি মানুষ জেনে যায় যে পাবলিক তো ধরা আহমদি হয়ে যাবে, তখন তাদেরকে মানবে, তারা রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না। যেমনি হোক আহমদিয়া ঠেকাও যেন আমাদের গদি রক্ষা হয়, এটা হলো মূল বিষয়। তার মানে ক্ষমতার লোভে তারা বিলাসবহুল জীবন তাদের, জি, ক্ষমতার লোভে, এটা হলো মূল বিষয়। বিলাসবহুল জীবনের লোভে তারা সত্যকে ধামাচাপা দিচ্ছে, এটা চমৎকার কথা। আমার প্রশ্ন এখানে একটা জিনিস বা জানার, ওই সময় আমি তো ছিলাম না, অনেকেই এটা জানতে চায় যে 74-এর হাঙ্গামার সময় আহমদীদেরকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে, বিভিন্ন ধরনের অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছে, বিভিন্ন জায়গায় মোল্লারা চরম তাণ্ডব চালিয়েছে। ওই সময় আহমদীদের প্রতি খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলার যে স্নেহ বা ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটা যদি দুই একটা ঘটনার আলোকে বলেন। 7 সেপ্টেম্বর যেদিন ঘোষণা হলো, শনিবার সন্ধ্যায় ঘোষণা হলো, শনিবার রাত 1:30-2টায় আমাকে অ্যারেস্ট করা হলো। ভুট্টো সাহেব পার্লামেন্টে বললেন যে আমরা তো ব্যবস্থা নিয়েছি, 73 জনকে অ্যারেস্ট করা হয়েছে বা সামথিং অ্যারেস্ট করা হয়েছে। তো জুলুম তো শুরু ছিল। হুজুরের আহমদীদের ঈমান অনেক মজবুত, হুজুরের দোয়াতে মনে হয় আল্লাহ তাআলার ফেরেশতারা কাজ করে।
আহমদিরা কখনো দমে না, কখনো হতাশ হয় না, কখনো কানাকাটি করে না, আহমদিরা কখনো দুঃখ প্রকাশ করে না, আহমদিরা খুশি হয় যে চলো আহমদিয়াতের খাতিরে আমরা কিছু করতেছি। তো আমাকে ধরার পরে তো আমাকে প্রথমে 7 দিন চিনিউট হাজতে থানাতে রাখা হলো। এরপরে কেস ওরা জানি না ওদের কী উদ্দেশ্য ছিল, আমাকে কি করলো 22 অক্টোবরে আবার অ্যারেস্ট করলো। আবার অথচ আমি অলরেডি জামিনে আছি, ওই কেসও চলতেছে। তো 22 অক্টোবর আমাকে অ্যারেস্ট করা হলো। 23 অক্টোবর লাহোর শাহী কিল্লায় নিয়ে যাওয়া হলো। কিল্লা মানে দুর্গ, বাদশাহ জাহাঙ্গীর মোগল সম্রাটের বানানো যে দুর্গ, বিরাট দুর্গ আছে লাহোরে, ওইখানে একটা বিল্ডিংয়ে আমাকে রাখা হলো। ওইটা আসলে ইন্টারোগেশন সেন্টার। আর অর্ডার হলো 90 ডেজ ডিটেনশন পাঞ্জাব গভর্নমেন্টের তরফ থেকে, পাঞ্জাব হোম সেক্রেটারির তরফ থেকে 90 দিনের ডিটেনশন। আর উদ্দেশ্য হলো যে মারপিট করে এর কাছ থেকে কিছু বার করো, মানে জামাতের বিরুদ্ধে কিছু কথা নিতে হবে, হুজুরের বিরুদ্ধে বা আহমদি বুজুর্গদের বিরুদ্ধে বা খোদ্দামদের কিছু না কিছু তো পাইতে হবে, আহমদিদেরকে ধরতে হবে, কিছু নাজেহাল করতে হবে। তো এই জন্য নিয়ে আমাকে মারপিট করা হলো। আর বিভিন্ন কথা বলা হলো যে আসল কথা বল, রাবুয়াতে আর্মি ট্রেনিং হয়, মাটির নিচে এইটা আছে সেটা আছে এগুলো। কিন্তু আমি দেখলাম যে আসলে হুজুরের দোয়াতেই আল্লাহ তাআলা রক্ষা করে সব আহমদিকে। এই জন্যই বলতেছি, কি হলো আমাকে পায়ে রশি বেঁধে উপরে ছাদের সাথে ঝুলাবে, পায়ে রশি বেঁধে মাথা নিচে ছাদের সাথে ঝুলাই সারা রাত রাখবে। আরেকটা আমাদের সিন্ধুতে এটা করা হয়েছে, আমার তার সাথে কথা হয়েছে। তো আমাকে ওটা করতেছিল, কিন্তু আল্লাহ তাআলা জানে যে আমি দুর্বল। কী হলো, যখন লটকাইতে যাবে ইতিমধ্যেই আমাদের যে ইনচার্জ ওইখানকার চিফ মানে ডিএসপি, তার নামে ফোন আসলো। তো ফোন শুনতে গেল, ফোন শুনে এসে বললো আচ্ছা ঠিক আছে আজকে ছেড়ে দাও, দেখি সে কোনো স্টেটমেন্ট দেয় কি না। আমাকে বললো যে সব কিছু লিখে দাও। তো লম্বা করতেছে না, কিছু লিখে দিলাম। আর ওরা অনেক কিছু জিজ্ঞাসা করলো। তা আমি ওই কীভাবে জামাত চলে, সাধারণ যেমন আহমদিয়া, নাজের উমরে আমা, নাজের বয়তুল মাল ইত্যাদি, ও হয়রান হয়ে গেছে। পুলিশরা তো এত কিছু জানে না। তারা বলতেছে কি জানো, তোমরা তো যে কোনো দিন কু করে গভর্নমেন্ট সব কিছু দখল করে নিতে পারো, গভর্নমেন্ট চালাতে পারবো তোমরা। বিলকুল ঠিক আছে, এটাই ঠিক, কিন্তু আমাদের মসিমদ ইসলাম আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা বিদ্রোহ করবো না। অটোমেটিক আহমদি হবে, সবাই আহমদি হবে, সবাই আমাদের সাথে এসে যাবে, কিছুদিনের ব্যাপার, আমরা বিদ্রোহ করব না। আচ্ছা এইটা গেল। পরে লাহোর হাইকোর্ট থেকে আমাকে বাড়ি ইয়ে করা হলো, বেকসুর খালাস। অভিযোগ ছিল আমাকে। কতদিন ছিলেন আপনি? কতদিন? আমি ছিলাম ওখানে 26 দিন। প্রথমবার আর দ্বিতীয়বার মিলিয়ে? না, ওই লাহোর কিল্লাতেই ছিলাম 26 দিন। আর আগের বার কতদিন ছিলেন? আগের বার ছিলাম 8 দিন। 8 দিন। তো আমি ওই 26 দিনের দিন রিলিজ হয়ে গেলাম। তো এটা ছিল 18 নভেম্বর। জি। উকিল সাহেব সন্ধ্যার সময় এসে আমাকে বললো যে আপনার মুক্তি হয়ে গেছে, আপনি মুক্ত হয়ে গেছেন। তো ওই উকিল সাহেব আমাকে বললেন, আমি তো এগুলো আগে জানতাম না, যে উকিল সাহেবকে প্রথম দিনই হুজুর বলে দিয়েছেন খবরদার একদিন যেন ডিলে না হয়, আর প্রতিদিন হুজুরকে রিপোর্ট করতে হবে যে তুমি কি করছো, আপডেট কি হয়। উকিলকে জিজ্ঞেস করছেন? উকিলকে বলে দিয়েছেন প্রথম দিনই। আমার মতো আমি তো ভাবতেছিলাম যে আরও শত শত কেস আর শত শত আহমদি, হয়তো হাজার হাজার কেস, শত শত আহমদি জেলে সারা দেশে। তো আমার জন্য হুজুর সময় পাবেন না। আর উকিল সাহেব বললো যে প্রতিদিন আমাদের রিপোর্ট দিতে হইতো। হুজুর প্রত্যেক আহমদিদের জন্য এইরকম মানে দরদ রাখেন, ব্যথা রাখেন, ভালোবাসা রাখেন। ওই জন্যে আল্লাহর রহমত হয় আমাদের উপরে। এটা শুধু পাকিস্তানে না, আমার জন্য না, সব সারা দুনিয়াতে যেখানে আহমদিরা বিপদে পড়ে হুজুরের দোয়াতে অস্বাভাবিক কাজ হয়। আপনি তো অনেক জানেন। খলিফা মসজিদ সালেসের যুগ তো আমি দেখি নাই, ওটা আমরা শুনেছি। এরপর আমার এখানে একটা প্রসঙ্গক্রমে আমি প্রশ্ন আনতে চাই, সেটা হচ্ছে যে 74-এ যখন আমাদের বিরুদ্ধে অর্ডিন্যান্সটা জারি হলো, তখন খলিফাতুল মসি জামাতকে কী নির্দেশনা দিয়েছিলেন, বা আপনারা যারা রাবুয়াতে ছিলেন আপনারা কী শুনেছিলেন, কিছু মনে পড়ে? ওইটা আমার এতটুকু মনে পড়ে যে এটা তো শনিবারে ঘোষণা হলো রাত্রে, শুক্রবারে হুজুর খুতবা দিলেন। তার আগে কেউ আহমদি ভাবতে পারে না যে নট মুসলিম ঘোষণা হবে, যেটা ইম্পসিবল। নট মুসলিম কী করে হয়? এখানে তো প্রায় 30-40 লাখ আহমদি, সব মুসলমান, সারা দেশ জানে যে মুসলমান, এটা কেমনে নট মুসলিম বলবে? কিন্তু শুক্রবারে হুজুর 6 সেপ্টেম্বর খুতবা দিলেন, আমাদের ভয় হয়ে গেল যে কিছু একটা ঘটতে যাচ্ছে, দাল মে কুছ কালা হয়, কিছু ব্যাপার আছে। তো শনিবার সেটা ঘোষণা হয়ে গেল। হুজুর খুতবা কী বলেছিলেন মনে আছে? ওইটা মনে নাই, শুধু বুঝলাম যে হুজুর
এখন এই কথাটা কি ওই সময় বলছেন না পরে বলছেন জানি না, সেটা হলো যে আমাদের কোনো সরকারি সার্টিফিকেটের প্রয়োজন নাই। আচ্ছা। আমরা মুসলমান, এটা কোনো সরকারি সার্টিফিকেটের প্রয়োজন নাই, আল্লাহ তাআলার কাছে আমরা মুসলমান। এটা হুজুর বলেছেন। হ্যাঁ, এনে বিভিন্ন খুতবায় বিভিন্ন সময় এটা বলেছেন। যেমন বেশ কিছু কয়েক মাস পরে ইসলামাবাদে হুজুর বলছেন, আমি শুনেছি, মানে হুজুর বললেন যে তোমরা যে নট মুসলিম বড়, তোমরা দেখো না নট মুসলিমের সাথে কি এই ব্যবহার হয় যেটা আহমদীদের সাথে আল্লাহ করতেছে? আল্লাহর ব্যবহার তোমরা দেখলে বুঝবা যে আল্লাহ আহমদীদেরকে ভালোবাসে। আমরা কি করে মুসলমানদেরকে অপরাধীদের মতো ব্যবহার করব? অপরাধীদের সাথে আল্লাহর ব্যবহার আলাদা, পৃথক, আর মুসলমানদের সাথে আল্লাহর ব্যবহার পৃথক। আহমদীদের সাথে কী ব্যবহার? সারা দেশে আহমদী আছে 30 লাখের বেশি, তোমরা দেখো আহমদীদের সাথে, আহমদীদের আচরণ দেখো, আহমদীর কথাবার্তা দাও, আহমদীদের জীবনযাত্রা দেখো, তারা কেউ খুশি, মানে কেউ কষ্ট পাচ্ছে না, কেউ দুঃখ করতেছে না, কেউ রাগ করতেছে না, সবাই খুশি আছে আল্লাহর উপরে। তো এটা দেখে বুঝো না যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আসমান থেকে এই শান্তি নাজিল করেছে, নাহলে আহমদীরা এই কষ্টে কী করে, মানে শুধু নট মুসলিম না, সাথে তো কষ্টও শুরু হয়েছে, অনেকে টিটকারি দেয় যে এখানে যান আপনি টিটকারি, কাদিয়ানি কাফের, মির্জাই কাফের। তো এটা তো আমরা কিছু মনে করি না, কিন্তু গায়ের আহমদীরা হয়রান হয় যে কোনোভাবে তো এদেরকে চেতন যায় না, এরা কিছু মনে করে না, আর মাঝে মাঝে শহীদও হচ্ছে। ধন্যবাদ। এখানে মানুষ আপনার আরেকটা বিষয় আনতে চাই যে আমরা যারা এখন লন্ডনে থাকি, এটা আমরা ট্র্যাডিশনালি আমরা দেখছি যে যা কিছুই আমরা করি, ছোট ছোট কাজ হলেও আমরা হুজুরকে জিজ্ঞেস করে করি। আর হুজুর নিজে বলেনও, যেমন আমার মনে আছে যে একজন মুরব্বী সাহেব ওনার বিবিকে দেশে পাঠিয়েছেন, তার কোনো কাজে ছিল। তো যখন উনি হুজুরকে বললেন, তো হুজুর বললেন না তুমি তো আমার থেকে অনুমতি নাও না। তো উনি বললেন হুজুর আমি তো ব্যক্তিগতভাবে পাঠিয়েছি। হুজুর বলছে ব্যক্তিগতভাবে পাঠিয়েছি তাতে কি? মুরব্বীর বউ হুজুরের অনুমতি ছাড়া বাইরে যেতে পারেন না। তো ছোট ছোট কাজের বেলায়ও হুজুর থেকে অনুমতি নিতে হয়, হুজুরকে জানাতে হয়, কারণ এরা তো হুজুরের বাহিনী, হুজুর অনুমতির বাইরে কিছু করা যায় না। ওই যুগে আপনারা কিভাবে হুজুরের কাছ থেকে অনুমতি নিতেন বা এই সমস্ত কাজগুলি কিভাবে হতো? সব কাজ আমি তো পার্সোনাল হোক আর যাই হোক হুজুর কাছে অনুমতি প্রায় অনেক সময় ডেলিও চিঠি লিখছি, অনেক সময় সপ্তাহে তো অবশ্যই লিখছি, সব কাজেরই অনুমতি চাইতাম। আমরা মনে করি যে আমরা ওয়াকফের দিকে মানে কি ওয়াকফের না, সব আহমদেরই উচিত হুজুরকে না জানায় কিছু না করা, যেহেতু হুজুরের কাছে আল্লাহর পয়গাম আসে। জি। আমার জীবনে এরকম ঘটনা আছে অনেক, যে দেখা গেছে যে ওইখানে তো আমার নামে কোনো পয়গাম আসার কথা না, কিন্তু অলৌকিকভাবে পয়গাম আসছে। তো এই জন্যে সবসময় রেডি থাকতে হয় যে কখন পয়গাম, এই জন্য সব জিজ্ঞাসা করে করতাম। আমি তো যখন জামিয়া পাস করলাম, আমার প্রিন্সিপাল জামিয়া বুজুর্গ মানুষ, বহুত বুজুর্গ মানুষ, হজরত মালিক সাইফুর রহমান সাহেব মুফতি সিলসিলা। তো উনি আমার বিয়ার জন্য প্রস্তাব দিলেন। তা আমি হুজুর কাছে গেলাম, যেহেতু আমার তো হুজুর কাছে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ নাই। হুজুর কাছে গেলাম, হুজুর কাছে বলার সাথে সাথে হুজুর নেই তুমি বাংলাদেশে বিয়ে করবা। আচ্ছা। বাংলাদেশে বিয়ে করবা। আমি রিপিট করলাম যে মালিক সাহেব রহমান সাহেব নেই বাংলাদেশে। পরে যখন আমি এখন দেখেন হুজুরের কথার কত হিকমত, ওখানে বিয়ে করলে তো বাচ্চা তো আমার খুব ভালো হইতো, লাভ হইতো। কিন্তু যখন 84তেই তো অর্ডিন্যান্স জারি হলো, আর হজরত খলিফাতুল মসিহ রাবেকে লন্ডনে হিজরত করতে হলো, তারপর দেশের কি অবস্থা হলো। তো আমাদের তো অসম্ভব ছিল ওইখানে থাকা। তো আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। তো আমি যদি বিদেশি বিয়ে করতাম তাহলে তো এই দেশে আমার বউ আসতে পারতো না, থাকতে পারতো না, আমি বহুত ঝামেলায় পড়ে যেতাম। তো বাংলাদেশে বউ হতে তো সুবিধা হলো যে বাংলাদেশ যখন আসা হলো তখন এখানে আমার সমস্যা হয় না। তো হুজুরের কথায় অনেক হিকমত থাকে, এই জন্যই জিজ্ঞাসা করতে হয়। জি। আরেকটা জিনিস হচ্ছে যে হুজুর যখন আপনার 82-তে যখন ইন্তেকাল করেন খলিফাতুল মসিহ সালেহ, তখন তো আপনি রীতিমতো জামাতের কাজ করছেন, 5 বছর হয়ে গেছে, সব কিছু বুঝেন, জামাতের সিস্টেম বুঝেন, ভাষাও জানেন। ওই সময়ের কোনো ঘটনা যদি আমাদেরকে বলেন, কেমন অবস্থা ছিল আহমদীদের? আমার আপনার নিজের যেটা কথা মনে বলতেছে, একটা আমার পার্সোনাল, আমি মুলতানে ছিলাম। তো আমি যেই জামাতেই থাকতাম, আল্লাহর ইচ্ছা ওই জামাতকে নিয়ে আমি হুজুরের সাথে দেখা করতে যাইতাম। প্রথমে সার্কোদারা গ্রামে ছিলাম, ওদেরকে নিয়ে গেলাম, হুজুর বললেন যে তোমার জামাত করলে যাও। তারপরে আমি বাহাওয়ালপুরে ছিলাম, বাহাওয়ালপুর অনেক দূর, প্রায় 8-10 ঘন্টার সফর রাবুয়া। তো বাহাওয়ালপুরে আমির বললেন যে চলেন হুজুরকে লেখেন। তো হুজুর কাছে মোলাকাতের জন্য গেলাম জামাতকে নিয়ে। মুলতানে ছিলাম, ওখান থেকে একটা গ্রুপ যারা একটু উচ্চশিক্ষিত, মসজিদে কম আসে, মনে করলাম যে এটাই চিকিৎসা হলো যে এদেরকে হুজুর সাথে দেখা করাই। তো হুজুর প্রাইভেট গাড়ি করে হুজুর কাছে নিয়ে গেলাম, মানে পারমিশন নেওয়ার পরে। তো এইভাবে আমি তো এই বোধহয় এটার কারণ না কি কারণ, যখন মুলতানে ছিলাম তখন হঠাৎ হুজুর দপ্তরকে অর্ডার দিলেন, অফিসকে, যে ইমদাদুর রহমানকে আমার কাছে নিয়ে আসো, সে তো বারবার দেখা করতে চায়। তো চলে গেলাম,
মানে রাবুয়া চলে গেলে রাবুয়া থাকা শুরু করলাম। ওইখানে আমার সৌভাগ্য হলো এই যে আমি সাধারণত মুরব্বীরা রাবুয়াতে গেলে ছুটি টুটিতে মসজিদ মুবারকে যেতে চায় না, হুজুর দেখলে হুজুর আসলে সব নজর রাখেন, দেখলে হুজুরের চিন্তা হবে যে এই লোকটা এখানে কেন, তার তো অমুক জায়গায় থাকার কথা। হুজুর সব মুরব্বীকে চিনেন। তো আমি শুরুতে বেশি যাইতাম না, কিন্তু পরে মনে হলো না আমাকে তো হুজুর ডাকছেন, আমার তো যাওয়া উচিত। তা আমি সুন্দর জামা টামা ঠিকঠাক করে দৈনিক গিয়ে মেহরাবের সামনে এমন জায়গায়, আসলে হুজুরের পিছনে আসলে বুজুর্গরা দাঁড়ান, নাজের সাহেবরা। তো আমি এমন জায়গায় দাঁড়াইতাম যে নাজের সাহেবদের জায়গা রেখে এমন জায়গায় যে হুজুর যখনই মেহরাবে, আপনি জানেন তো হুজুর ওই দিক থেকে মেহরাবের দিক থেকে আসতেন, তো প্রথমেই আমাদের উপর চোখ পড়তো। তো দৈনিকে হুজুরের চোখ পড়তো, আমার পাঁচন নামাজে আমার উপর চোখ পড়তো। কিন্তু দুঃখ, মানে খুশি এটা লাগলো, আসলে তো দুঃখের কথা, কিন্তু খুশি লাগলো যে হুজুর এরপরে কিছুকাল পরে ইসলামাবাদ গেলেন, অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করলেন। তখন মনে পড়লো যে আল্লাহ, আমার তো সৌভাগ্য আল্লাহ তালাই আমার মাথায় দিছিল, মানে যাওয়ার আগে হুজুর বেশ কিছুদিন আমাকে দেখার, হুজুরের দেখার মানেই তো আল্লাহর রহমত, হুজুরের দোয়া হয়ে যায়। হুজুরের ইন্তেকালের পরপরই এমন ঘটনা ঘটলো যে মানুষ জেনে গেল যে না, হুজুর আসলে কষ্ট করছেন, ওরা হুজুরকে কষ্ট দিয়েছে, হুজুর ওদেরকে শাস্তি দিতে পারতেন, দেন নাই। হুজুর যখন ইন্তেকাল করলেন তখন জামাতের মধ্যেও তো একটা পেরেশানি ছিল, ওই চতুর্থ খলিফার নির্বাচন, এই সময় মানে এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই পিরিয়ডটা সম্পর্কে কিছু বলেন। খুবই কষ্টের হয়, মানে সবাই ভয়ে ভয়ে দোয়ারত থাকে যে জানি না কি হয়। আপনাদের কি কখনো মনে হতো যে মির্জা তাহের আহমদ খলিফা হবেন? না, আমরা কোনোদিন ভাবি নাই। ওইটা তো পরে অনেকেই বললো যে আমরা তো জানতাম। মৌলানা আবুল আতা জলন্দারি বহুত দেখা করছি না অনেকবার। তো উনি আমাকে বলছিলেন যে খলিফা সালেহ রহমতুল্লাহর এই ইন্তেখাবের পূর্বে ওনাকে আল্লাহ জানাইছিলেন যে মির্জা নাসির আহমদ খলিফা হবেন। আচ্ছা। হ্যাঁ, আর আরেকজন ওস্তাদ আমাদের নাম এই মুহূর্তে মনে আসতেছে না, আমার ভুলে যাই, আমাদের একজন ওস্তাদ পরে বললেন খলিফা রাবের পরে যে আমি কাশফে দেখছি, মানে স্বপ্নে আমাকে দেখানো হয়েছে তিনজন একসাথে, আমাকে বলা হলো এরা ভাই। আচ্ছা। খলিফা সানি, মির্জা তাহের আহমদ, মির্জা নাসির আহমদ, হুজুর মাঝখানে আর দুই ছেলে দুই পাশে। তো বলে আমাকে তো আল্লাহ দেখাইতেছে যে এরা তিন ভাই মানে তিনজনই খলিফা হবেন। তো দেখা গেল যে পরে মির্জা তাহের আহমদ সাহেব খলিফা হলেন। তো খলিফা হওয়ার আগে অনেক দেখা করছি। এক তো উনি হোমিওপ্যাথি ওষুধ দিতেন, আমরা ওনার কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ নিতাম। আর উনি এত জ্ঞানী ছিলেন আসলে চিন্তা করা যায় না। এখন পর্যন্ত আমি উপকার ভোগ করতেছি, মানে বিভিন্ন সময় আমি ওনার কাছে গেছি, প্রশ্ন করছি, মানে জ্ঞান সূচক, জামাতি না, জ্ঞান সূচক। তো দেখছি যে বহুত জ্ঞানী মানুষ ছিলেন হুজুর, গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কিন্তু হুজুর যখন খলিফা হলেন তারপরে হুজুর তো একদম বদলে গেলেন, মানে মনে হচ্ছে হুজুর দৌড়াচ্ছেন। আগে কোনোদিন এগুলি খেয়াল হয়নি, বিভিন্ন সময় হুজুরকে দেখছি ওকার আমলে একসাথে জলসা সালান ডিউটি এটা সেটা, কখনো এরকম মনে হয়নি। কিন্তু খলিফা হওয়ার পরে মনে হলো যে উনি বহুত দ্রুত সব কিছুতে, আর কাজ কামেও দ্রুত, নির্দেশেও দ্রুত, যা ফটাফট, যা করবেন ফটাফট, কোনো দেরি, আর ও দেরি সহ্যই করতেন না। সবাই সন্ত্রস্ত থাকতো যে কখন জানি কী অর্ডার। খলিফা হওয়ার সাথে সাথে মানে 3-4 দিন পরেই হুজুর 4টা ডেস্ক কায়েম করলেন। আচ্ছা। এই যে এখন আপনারা লন্ডনে অনেক ডেস্ক আছে, জি, বাংলা ডেস্ক, ইন্দোনেশিয়ান ডেস্ক, চাইনিজ ডেস্ক দিচ্ছেন। তো এরকম ডেস্ক হুজুর ওই সময় খলিফা রাবে খেলাফতের 4-5 দিন পরেই আরবি ডেস্ক, বাংলা ডেস্ক, ইংরেজি ডেস্ক আর ইন্দোনেশিয়ান ডেস্ক কায়েম করলেন রাবুয়াতে। তো আমি যেহেতু বাঙালি, ওই সময় অন্যরা ফারাক ছিল না, আমি ফ্রি ছিলাম। ওই যে খলিফা সালেস আমাকে ডাকছিলেন রাবুয়া, তো তখন আমি কোনো বিশেষ কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন রাবুয়াতে? না, দেন নাই, কিন্তু ডাকা হয়েছিল। নাজের সাহেবরা মনে করছে যে হুজুর কিছু বলবেন, তো তারপরে তো হুজুরের ইন্তেকাল হয়ে গেল। তো খলিফার আবে এসেই আমি বাংলা ডেস্কে চলে গেলাম। এখন দেখেন, আপনারা ভালো বোঝেন যে ডেস্কের কী দরকার ছিল। তো ওইটা হুজুর তখনই কায়েম করছেন। ওই বললাম না, হুজুর যা করেন ওইটার পরবর্তীতে গিয়ে ওইটা দেখা যায়। তো খলিফার এক একটা কাজ, এক একটা কথা। হুজুর রাবে খলিফা হওয়ার পরে, আগে তো অনেকবার আপনি দেখা করেছেন বললেন, খলিফা হওয়ার পরে ওনার সাথে প্রথম সাক্ষাতের কোনো স্মৃতি মনে আছে? ওই রকম তো মনে নাই, দেখা করছি। প্রথমে তো মুরব্বীদের দেখা হয়েছে, মুরব্বীদের সাক্ষাৎ। আচ্ছা, খলিফা হওয়ার পরে ছোট্ট কথা হলো, ইম্পর্টেন্ট কথা। জি। তো হুজুর মুরব্বী সবার গ্রুপে আলাদা মোলাকাত হলো, জি জি, মানে নাজের সাহেবদের, ফের বিভিন্ন জামাতের। জি। তো মুরব্বী সব পাকিস্তানের মুরব্বীদের একটা মোলাকাত হলো হুজুরের সাথে। জি। ওইখানে হুজুর বললেন যে তোমরা আমাকে দিবা না, নজরানা দিবা না। আচ্ছা, মুরব্বীদের বলেন। হ্যাঁ, বলে যেহেতু তোমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে, তোমরা মানে চাকরি করার মতো তোমাদের অবস্থা, তোমরা আমাদের কর্মচারী, এই জন্য আমি তোমাদের প্রধান, আমাকে তোমার গিফট দেওয়া ঠিক হবে না। হুজুর বললেন যে কোনো দুর্বল লোক হয়তো
মিসগাইড হতে মানে মানে ভুল করে মিস্টেক করতে পারে, মানে সে মনে মনে আমাকে একটা, তার হয়তো কোনো ব্যাপার আছে, কোনো কেস টেস আসবে বা কোনো সমস্যা হবে, সে আমাকে গিফট দিয়ে খুশি করে যে আমার তার কেসটা গেলে যেন হুজুর মেহরবানি করেন। এটা তার গুনাহ হবে, তো সে তাকে ওই গুনাহ থেকে বাঁচাইতে হবে, যে আসলে আমাকে তোফা দিলে কোনো লাভ হবে না, খলিফা এমন জিনিস না। তো হুজুর কিভাবে জামাতের নেতৃত্ব দেন আর কিভাবে মানুষকে মানে ভুল পথে যাওয়ার থেকে হুজুর রক্ষা করেন। তো আমি জিজ্ঞেস করছিলাম যে হুজুর রাবে খলিফা হওয়ার পরে প্রথম যে আপনার সাক্ষাৎ রাবতে হয়েছিল, কোনো স্মৃতি মনে পড়ে কিনা, বিশেষ কোনো কথা? বিশেষ কোনো কথা মনে পড়ে? ওইভাবে মনে তো পড়ে না। হুজুরের হিজরতের কিছু কথা মনে আছে? কারণ আপনি তো কিন্তু একটা জিনিস মনে পড়ে যে ওই যে হোমিওপ্যাথি ওষুধ নিতাম না, তো ওই যে হুজুরের খলিফা হওয়ার পরে তো ওই সিস্টেমটা থাকলো না, কিন্তু একজন কর্মচারী হুজুরের কাছে লিখে নিয়ে যায় তো রোগীদের বিবরণ। আচ্ছা তো আমার বিবরণ নিয়ে গেছে, তো হুজুর বলছেন যে তাকে বলো দুধ খাইতে। আচ্ছা তো ওই বেচারা কর্মচারী বলছে যে গরিব মানুষ দুধ কোথা থেকে খাবে। তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। আমার হুজুরের গাভী ছিল, ফার্ম ছিল, কৃষি ফার্ম আহমেদনগরে। তো আমার দপ্তর থেকে, আমার গাভীর থেকে 1 লিটার দুধ দৈনিক যাবে, দপ্তরকে হুজুর অর্ডার দিয়ে দেয়। অর্ডার দিয়ে দিলেন, তো যতদিন ছিলাম রাবুয়াতে আমরা দুধ দুধ খাইতাম। খেয়েছেন। আর বিভিন্ন সময় চাল ইত্যাদি, বিভিন্ন বছরে পুরো চাল পাঠিয়ে দিতেন এরকম? হ্যাঁ, শীতের সময় ল্যাপ তোষক। আচ্ছা, হুজুর একটা বিশেষ স্নেহ ছিল। এবং এটা এটা তো আপনারা ভোগ করতেছেন, আপনারা জানেন, মানে হুজুরের আশপাশে যারা থাকে, হুজুর মানে আমাকে বলে না, হুজুর সবার দিকে এটা খেয়াল রাখেন। তো হুজুর যখন 84 সালে হিজরত করলেন, ওই সময় তো আপনি রাবতেই ছিলেন। ওইটার কি কোনো বাতাস পেয়েছিলেন আগে? অভূতপূর্ব না, কোনো মানে আন্দাজ করা গেছে? জামাতের যে ডিসিপ্লিন, এটা উল্লেখযোগ্য ব্যাপার। এটা সরকার মনে করে যে আমরা বিদ্রোহ করব, তো তখনও সরকার মনে করছে আগেই আর্মি দিয়ে, মানে বিভিন্ন আর্মি ক্যাম্প রাবড় নেবে। তো ফজরের নামাজে ঘোষণা হলো যে কাফেলা ইসলামাবাদ কি তারফ রওনা হবে। আচ্ছা, আমরা ভাবছি যে হুজুর ইসলামাবাদ গেছে, সরকারের সাথে কথা বলবেন, একটা কিছু একটা হতে হবে, এইটা কি মেনে নেওয়া যায়, যা অর্ডার হয়েছে, তো নিশ্চয়ই একটা কিছু হবে। তারপরে 1 দিন না 2 দিন পরে, মাগরিবের পরে ঘোষণা হচ্ছে হুজুর বাখারিয়াত লন্ডন পৌঁছ গেছে। আকাশ থেকে পড়ছে, আমরা যে বলে কি কিছু জানি না আমরা। ওটা তো পরে সব প্রকাশ পাইলো, যখন হুজুর চলে গেলেন তখন যারা জানলো তারা আস্তে আস্তে ক্লিয়ার করলো, কিন্তু হুজুর লন্ডন পৌঁছার আগে কেউ ক্লিয়ার করে না। এখন আলহামদুলিল্লাহ আর কোনো চিন্তার কারণ নেই। মানে আহমদিরা তো কুরবানির জন্য প্রস্তুত, পাঞ্জাবিরা, সব দেশে সব আহমদিরাই, পাঞ্জাবি বলে না। ওরা এখন আমাদের যা হওয়ার হবে, হুজুর নিরাপদে চলে গেছে, আর চিন্তা নাই। এখন আমাদের যা হবে, সবাইকে জেলে নিক বা শহীদ করুক, যা হওয়ার হবে, হুজুর নিরাপদে গেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা তো একটা ছিল, কিন্তু আরেকদিকে তো বোধহয় উদাসীও ছিল চতুর্দিকে, যে খলিফা না, ওটা তো মানুষের হতাশা, যে মানুষের মধ্যে হতাশা হুজুরের সাথে আর দেখা হবে না, কবে দেখা হবে কে জানে। পুলিশ, ওই যে বললাম না, আর্মি ক্যাম্প বসায় দেওয়া হয়েছিল, ওরা অপেক্ষা করে যে কবে এরা কিছু করে, তো আমরা তাদের ধরি। তো আপনার যে হঠাৎ করে যে 87-এ বাংলাদেশে ট্রান্সফার হয়ে গেল, এটা কি কোনো বিশেষ কোনো কারণ ছিল নাকি? কারণ ছিল, ওইটা ছিল 87 মনে হয়, জি ফেব্রুয়ারিতে যারা আসছিলেন, জি ওরা, আমরা তো এগুলো জানি না, পরে জানছি। জি তো হুজুরের কাছে রিপোর্ট দিছে যে বাংলাদেশে মুরব্বী পাঠানো উচিত, এখানে বেশ কিছু বাঙালি আছে, জি তো এদের পাঠায় দেওয়া উচিত মুরব্বী। তখন কিন্তু ওই বাংলাদেশের মুরব্বী মাত্র 2-3 জন বুজুর্গ বয়স্ক মুরব্বী ছিলেন, আর আমরা বেশ কয়েকজন ছিলাম রাবতে, রাবতে। মৌলানা সালেমুল সাহেব, আমি, মৌলানা আনিসুর রহমান, মাহমুদ ভাই, বেশ কয়েকজন ছিলাম। তো অর্ডার হয়ে গেল, যাইতে এক এক করে যাওয়া শুরু হয়ে গেল। বাংলাদেশে আসার পরে তো হুজুরের সঙ্গে তো আপনার রীতিমতো চিঠিপত্র, কারণ আপনি চিঠিপত্র লেখার তো ওস্তাদ, সবসময় চিঠিপত্র লেখেন, সবসময় চিঠিপত্র লিখতেন না। এরপরে হুজুরের সঙ্গে আবার আপনার লন্ডনে গিয়ে দেখা হলো, ওটা কোন সালে ছিল? হলো যে ওটা 91 সনে। আচ্ছা, এখানে মুস্তফা আলী সাহেব বহুত নেক মানুষ, মৌলভী মুস্তফা আলী সাহেব ন্যাশনাল আমির, জি কেমনে কেমনে ঘোষণা হলো যে মুরব্বীরা অর্ধেক খরচ দিলে অর্ধেক খরচ জামাত দিবে লন্ডন যাইতে চাইলে। আচ্ছা হ্যাঁ, তো আমি অ্যাপ্লাই করলাম, তো ভিসা হচ্ছিল না, মুশকিল হচ্ছিল। হুজুর বললেন যে না, ভিসা করো যেমনি হোক, ওনাকে নিয়ে আসো জলসায়। তাহলে জলসায় গেলাম। তো জলসার পরে আমার হুজুরের সাথে দেখা হলো। আমার আসলে বহুত পরিশ্রম ছিল, খুলনায় অনেক ঝঞ্ঝাট ছিল, বহুত ঝামেলা ছিল, মুখালাফাত বহুত ছিল, আর আমাদের তো অবস্থা এরকম ছিল শোচনীয়, আর আমি মসজিদ বানাতে ছিলাম, তো চেহারা খুব শুকনা ছিল। তো হুজুর বললেন যে ঠিক আছে, তফসিরকে বললেন যে কিছুদিন এখানে রাখো। তো প্রায় 3 মাস থাকলাম। কোনো বিশেষ কোনো স্মৃতি, হুজুরের কোনো আদর, হুজুরের কোনো
শফকত। তো ওইটা তো ওই সময় দেখা করার সুযোগ মানে অজুহাত লাগে, তো ওই সময় কোনো দেখা করার কারণ ছিল না, দেখা করতাম না। কিন্তু শেষে পারমিশন, হুজুর তো ওই জানেন সকালে হাঁটতে যাইতেন, জি, তো ওইটা আমি পারমিশন পার্কে যেতেন। হ্যাঁ আমি পারমিশন নিলাম যাওয়ার। তো পারমিশন নেওয়ার পরে আমি বিপদে পড়ে গেলাম যে আল্লাহ, এত জোর জায়গা, এত জোরে তো হাঁটা যায় না। 3 দিন হাঁটার পরে তো আমার অবস্থা খারাপ। ওই একটা কাপড়ের জুতা কিনতে হলো 6 পাউন্ড দিয়ে। কিন্তু আল্লাহর ফজল এটা হলো, ফজল তো না মানে মুশকিল, সেটা হলো যে এইখান থেকে আব্দুল হাদী সাহেব আনসারুল সদর খোদা আনন্দিয়া এখন লন্ডনে আছেন, ওনার রিপোর্ট গেল যে কী হয়েছে, মৌলানা শাইখুল হাদিস আজিজুল হক জি বাইতুল মুকাররম ইমাম, জি উনি হজে গেছিলেন, উনি এখানে এসে জলসায় বলেছেন কোনো একটা মিটিংয়ে যে ওইখানকার সৌদি আরবের আলেমরা আমাকে বলছে যে আহমদীদের নট মুসলিম করো। তো এটা আব্দুল হাদী সাহেব হুজুর কাছে লিখছেন। তো হুজুর তাড়াতাড়ি, হুজুর বললেন না কোনো কাজে দেরি নাই, তাড়াতাড়ি আমাকে আর উকিলের তফসির চৌধুরী হাদি আলী সাহেবকে ডাকলেন। হুজুর মানে মনে হয় প্রায় 1 ঘন্টা বা যাই হোক, তো ওইটা হুজুর আমাকে বুঝাইলেন কি করতে হবে, আর ওই পয়েন্টগুলি হাদি আলী সাহেব নোট করলেন। পরে ওই হাদি আলী নোট দিয়ে দিলেন। আমি আর এইখানে আমি অর্ডার হলো তুমি চলে যাও। 8 অক্টোবর 99 বোমা হামলা হলো, 7 জন শহীদ হলেন, আমার পা কাটা গেল। তারপরে মানে জানি না জামাত বললেন না হুজুর বললেন আমার যাওয়ার কথা হলো। তো ওই বছর যাওয়া হলো না, পরের বছর যাওয়া মুশকিলও ছিল, পরের বছর আমার যাওয়া হলো। 2000 সালে না 2001 না 2002-এ। আচ্ছা 2002 91 পরে 2002 আবার গেলেন। হ্যাঁ আবার গেলাম, তখন তো আমার তো আপনার যখন খুলনায় বোম ব্লাস্ট হয়েছিল ওই রিপোর্ট তো হুজুর নিয়মিত পাচ্ছিলেন, হ্যাঁ। ওই সময় হুজুরের অনেক স্নেহ ছিল আপনার প্রতি, কিছু বলবেন কিনা এই ঘটনা? আমির সাহেবের নামে আদেশ আসতো যে এনাদের যেন কোনো কষ্ট না হয়, যত টাকা খরচ হয় সব রকমের চিকিৎসা করো, কোনো যেন সমস্যা না হয়। এই একটা আর হোমিওপ্যাথি ওষুধ রেগুলার হুজুর দিতেন ওখান থেকে। ও আমার তো ওইগুলি মনে নাই, তো ওগুলি আমাদের খাওয়ানো হতো। কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হলো যে পরবর্তীতে আমি অন্য অন্য জায়গায় যারা বোমা আক্রান্ত হয়েছে তাদের শরীরে স্প্রিনটা রয়ে গেছে, বের করতে পারে নাই, মানে অনেক সম্ভব না, মানে অপারেশন করে Critical হয়ে গেছে। না হয়তো বাঁচানোই যাবে না। হ্যাঁ। অন্যদের কথা বলতেছি, আমাদের না। হ্যাঁ। কিন্তু আমাদের হুজুরের ওষুধের কারণে আমরা সবাই একদম পরিষ্কার হয়ে গেলাম, কারো শরীরে কোনো কিছু থাকলো না। 2002 দেখা হলো, হুজুর মারা যাওয়ার আগে বোধহয় আর দেখা হয়নি। না ওইটাই তো, এরপরে তো উনি মারা গেলেন না, কয়েক মাস পরে 2003 মারা গেলেন উনি। 2003-এ মারা গেলেন। তো এরপরে আবার আসলো তো আমি হুজুর রাবে রহমাতুল্লাহ যখন মারা যান, ওই সময় আপনার একটু অনুভূতি কেমন ছিল শুনতে চাই। আমার সৌভাগ্য যে আমি কয়েক মাস আগে যায় দেখা করার সুযোগ হলো। তখন আমি ওই এখানে মসজিদ হচ্ছিল, আমরা বাইরে ছিলাম, মানে মসজিদের বাইরে চিটাগাঙ্গে। মহল্লাতে ছিলাম। হ্যাঁ। তো আমাকে ওই একজন মহিলা ফোন করলো যে মুরব্বী সাহেব এমটি দেখেন তো কী জানি বলতেছে। তো তাড়াতাড়ি মসজিদে গিয়ে এমটি খুললাম, তো এই খবর, বহুত কষ্টের খবর। তো তারপরে তো সারাক্ষণ টেলিভিশনের সামনে বসা থাকলাম যে কি হয় দেখা। তো এই কাশফে দেখছিলাম, আর যেটা ভালো লাগে যে এক একজন এক রকম, তো আল্লাহ তালা কাকে কীরকম দেখে। আমি দেখলাম যে ইয়াতে ওই যে মাহমুদ হল, হুজুর তো মাহমুদ হলের উপরে থাকতেন, নিচে তার রাস রাখা ছিল, পরে শুনলাম। তো দেখি যে ওইখানে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আলোর বৃষ্টি। আচ্ছা। বৃষ্টির ফুটার সাথে একে উজ্জ্বল আলো, মানে পরিষ্কার আলো, নূর। বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি নূরের বৃষ্টি। তো ওটাতে মন খুশি হয়ে গেল যে আল্লাহর ফজল হবে, জামাতের কোনো সমস্যা হবে এটা না। কি হুজুর মারা যাওয়ার পরে দেখলেন? হ্যাঁ, তখন দাফন হননি, মানে খেলাফতের বয়াত হয়নি, তখন মাত্র হুজুর মারা গেছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন যে হ্যাঁ, তো ওটা তো শান্ত হয়ে গেল, জামাতের সাথে আল্লাহ আছেন। ইনশাল্লাহ ভালোই। খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ, উনি তো খলিফা হলেন এপ্রিলে গিয়ে, বাংলাদেশের সময় 22 এপ্রিলে খলিফা হলেন 2003 সালে। খলিফাতুল মসিহ খামেসের সঙ্গে কি আপনার খেলাফতের পূর্বে কোনো স্মৃতি আছে? দেখেছেন কিনা? পূর্বে কোনো স্মৃতি নাই, কারণ একটা যে মাহমুদ ভাই তখন সদর খোদালাম দেয়া, মাহমুদ আহমদ বাঙালি সাহেব অস্ট্রেলিয়ার আমির, তো উনি তখন খুদালিমান্দার সদর। তো আপনারা জানেন বিশ্ব সদর। হ্যাঁ, বিশ্ব সদর। জি। তো আপনারা জানেন বাংলাদেশ সাধারণত স্ত্রীর বড় ভাইয়ের সাথে মানে ওইরকম দহরম বহরম হয় না, মানে একটু সরম লজ্জা। তো উনি যেহেতু সদর খোদালাম দিয়া ছিলেন, তা আমি ওই দিকে যাইতাম না, বরং আমি এখানে রাবুয়াতে তখন এই যে এখন যিনি নাজেরে আলা, মানে সৈয়দ খালেদ শাহ, উনি তখন মহতমে মাকামি। আচ্ছা। ওনার ক্যাবিনেটে আমি আছি। তো আমি নাজেম তরবিয়ত,
আর হুজুর তো রিজার্ভ মানুষ, ডিউটি ছাড়া তো মানে ওনার এমনি বের চিনতেন টের কিনা হন মানে না। ওনাকে? না, চিনতাম না। নামেও চিনতেন না, না, উনি একটু দেখা নিজে আড়ালে থাকাই পছন্দ করেন। তো এরপরে যখন খলিফাতুল মসিহ খামে সাইদুল্লাহ তাআলা বেনারসি আজিজ নির্বাচিত হলেন, তারপরে আপনার হুজুরের সাথে কবে দেখা হয়েছিল বা আমি চিঠি লেখা শুরু করলাম। আমার একটু খারাপ লাগলো যে এনাকে তো আমি চিনি না, উনি আমাকে চিনেন না, আমি হয়তো একটু রহমত ইয়ানি হুজুরের মেহেরবানি কম পাই কিনা, তো লিখে লিখে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করতে থাকলাম। তো দেখা হলো এরকম যে আমি কেন জানি মনে হলো যে ওইভাবে তো হুজুর বলেন না বা বলাও হয় না, প্রচার করা হয় না, কিন্তু মনে হলো যে 2005-এ হুজুর কাদিয়ান যাবেন। তা আচ্ছা, আমরা, আপনার মনে হলো? হ্যাঁ, হ্যাঁ। তো টাকাটুই ধার করে আমি আমার ওয়াইফকে নিয়ে, তখন ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, তা আমি জলসায় চলে গেলাম, কাদিয়ান। কাদিয়ান জলসায়। তো যে আমি তাড়াতাড়ি গেছিলাম, জি। যেহেতু জলসার বেশ কিছুদিন আগে গেলে ওই যে বাইতুল দোয়া, মসজিদ মোবারকে দোয়া করার সুযোগ, তাহাজ্জুদ পড়ার সুযোগ, তো ওই জন্যে চলে গেলাম। তো হুজুর আসার আগেই, হুজুর আসলে তখন নাম লেখা শুরু হলো, মোলাকাত। তো আমরা দূরের যাত্রী জন্য, আর আমি প্রথমে নাম লেখাইলাম বা আমার নাম প্রথমে লেখা পড়লো। তখনও তো অনেকে যায় নাই, মানে বেশি মানুষ যায় না তখন, ও জলসার আগেই? জলসার আগে মোলাকাত শুরু হয়ে গেল। তা আমি প্রথম দিনই মোলাকাত করলাম, প্রথম বা দ্বিতীয় মোলাকাত আমার ছিল। তো আমি আমার ওয়াইফ দেখা করলাম। তো ওটা তো ওপেন মোলাকাত, নাজে আল্লাহ সাহেবের অফিসে বিরাট, তো অনেক মানুষ মানে লাইন ধরে সব যাচ্ছে, লাইন ধরেই, মানে একা আলাদা রুমে বসে এরকম না, সবাই লাইন ধরে যাচ্ছে, লাইন- হ্যান্ডশেক মানে করছে। প্রথমে আমি দেখা করলাম, আমরা বের হয়ে আসলাম, তখন আরেকজন গেল, মানে বসে কথা বলে না, হুজুরও দাঁড়ায় মোলাকাত করতেছেন। মনে হয় যে কুলাকুলি করছিলাম, যতদূর আমার মনে আছে। মনে পড়ে। তারপর ছবি হলো, আমার ওয়াইফও সাথে আছে। এই প্রথম মোলাকাত এই হলো 2005-এর কাদিয়ানের জলসায়। প্রথম মোলাকাত। কাদিয়ান জলসা। এরপরে কবে দেখা হলো? এরপরে ওই যে বাংলাদেশের এই কী বলে সত্যের সন্ধানে শুরু হলো লন্ডনে, তখন কথা হলো যে এখান থেকে মৌলানা সাহেবরা যাবেন। তো আমার ভিসা হচ্ছিল না, আর অনেকবার ভিসা রিফিউজ হলো, আর দেখলাম যে ওই সময় বোধ হয় 32-33 হাজার টাকা ভিসা ফি। আচ্ছা। যখন 5-6বার রিফিউজ, পাঁচবার না 6বার রিফিউজ হয়ে গেল। হুজুরকে আমি লিখলাম যে হুজুর বাদ দেন, এত টাকা যে আমাদের লস হইতেছে, আমার খারাপ লাগতেছে, আমার যাওয়ার দরকার নাই, হুজুর দোয়া করেন, সম্ভবত আল্লাহর ইচ্ছা এরকমই যে দেখা না হোক। তো হুজুর খুব বোধহয় নোটিশ নিয়েছেন, হুজুর তাড়াতাড়ি সৈয়দ মনসুর শাহকে নোট দিয়েছেন যে শিগগির আনার ব্যবস্থা করো। মনসুর শাহ ফোন আসলো যে আপনি রেডি হন, আপনার অবশ্যই আসা হবে, অবশ্যই। আমি হয়রান হলো যে কেমনে বলে অবশ্যই। পরে বুঝলাম যে যেহেতু হুজুরের আদেশ, তো হুজুর যা বলেন তাতে হয়, ওটা আপনারা জানেন। তো এই জন্যে মনসুর শাহ সাহেব চেষ্টা নিলেন, আমার যা হলো। কিন্তু ওই যেহেতু তখন জলসা কাছে এসে গেছে, জলসার আগে হলো না। এটা কত সালে? কত সালে? 14 সালে, 2014-তে। 2014 সেপ্টেম্বর মাসে আমি গেলাম, আচ্ছা, জলসার পরে গিয়েছিলেন? জলসার পর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে তখনই আপনার স্কটল্যান্ড সফর করা হলো। হ্যাঁ, হুজুর পাঠালেন বিভিন্ন জায়গায়। তো প্রথম সাক্ষাতে আশ্চর্য হয়ে গেলাম, এরকম সামনে টেবিলে বসা, হুজুর অনেক সময় দিলেন, মানে যেমন যেমন হুজুর, আমি তো হয়ে গেছি যে আর কি বলবো, কথা তো আর নাই, শেষ হয়ে গেছে। কিন্তু হুজুর তো যাইতে বলতেছেন না। তো কিন্তু দেখলাম যে এটা অস্বাভাবিক। হঠাৎ দেখলাম যে হুজুরের চেহারা যেমন আলো জ্বলে উঠছে, মানে একদম আলো পুরা দেখলাম। আমি তো হয়রান হয়ে গেলাম। তো হুজুর কাজ করতেছে, আমি বসে আছি, হুজুর বলছেন এটা পড়ো সেটা পড়ো। আসলে ওই যে অনেক যার জন্য আবেদন করছিলাম না, তো হুজুর আমাকে একটু বেশি সময় দিলেন। এরপরে তো আবার বিভিন্ন সময় গেলাম, বহুত আদর করছেন হুজুর, যখনই দেখা করতে চাইছি। শেষ কবে দেখা হলো হুজুরের সঙ্গে? 2019 জলসা। 2019-এর পরে আর যাননি আপনি? না, জলসা গেছি সেইবার। সেবার জলসা গিয়েছেন। ওইখান থেকে বলা হলো যে জলসার জন্য ভিসা পাওয়া সহজ। জানার ইচ্ছা সেটা হচ্ছে যে যেমন খলিফারা জামাতকে তরবিয়ত করেন, জামাতের মূল চালিকা শক্তি খলিফা, জামাতের জন্য তিনি দোয়া করেন দিনরাত, জামাতকে দোয়া করতে উদ্বুদ্ধ করেন, জামাতের লোকদেরকে নামাজ পড়ান, সব কিছুই করেন, জামাতের আধ্যাত্মিক উন্নতির জন্য রীতিমতো তিনি চেষ্টা করতে থাকেন। এখন উনি এক জায়গায় বসে তো 10-20 জনকে বসায় তরবিয়ত করে না, কিন্তু ওনার তরবিয়তের ধরনটা কি, আর কিভাবে আমাদের যুব সমাজ বা আমাদের দেশ, যারা আমরা হাজার হাজার মাইল দূরে আছি, আমরা ওনার এই তরবিয়ত থেকে লাভবান হতে পারি, কি উপদেশ দিবেন আপনি? সবচেয়ে উত্তম হলো হুজুরের জন্য দোয়া করা। মানে যে লোক কিছু করতে পারবে না, মানে চিঠি লিখতে পারবে না, বা চিঠি যায় না, বা চিঠি লেখার টাকা নাই, বা তার কাছে ইমেল নাই, ইত্যাদি ইত্যাদি, কিন্তু যদি কেউ দোয়া করে, কোনো কিছু যোগাযোগ না করে, শুধু হুজুরের জন্য দোয়া করে, সে হুজুরের মানে খেলাফতে যে বরকত সে পাওয়া শুরু করবে যদি হুজুরের জন্য দোয়া করে।
বাকি যদি আরও অ্যাক্টিভিটিস করে, মানে হুজুরের খুতবা শোনা, তারপরে হুজুর নির্দেশনা, সেই অনুসারে যদি চিঠি লাগে যে হুজুর আপনি অমুক জায়গায় এটা বলছেন, আমি এটার পরিপ্রেক্ষিতে আমি এটা করা শুরু করছি, তাহলে অনেক হুজুরের দোয়া পাবে। আসলে হুজুরের দোয়া পাওয়ার, হুজুরের দোয়া ছাড়া তো মূল কথা কিছু না। হুজুরের দোয়া হলে মানে আল্লাহর রহমত, হুজুর দোয়া হলেই আল্লাহর রহমত। তো ওইটার প্রধান উপায় হলো হুজুরের জন্য দোয়া করা, আর দ্বিতীয় হলো যে হুজুরের কথা শুনে ওইটার উপর আমল করা যতদূর আপনি পারেন, আপনি যেমনই আছেন। তো কিছু চেষ্টা করে হুজুরকে জানাতে হবে, হুজুর আপনি আপনার এই কথা শুনছি। আসলে হুজুরের খুতবা, তারপরে হুজুরের বিভিন্ন বক্তব্য বিভিন্ন জায়গার, এগুলি শোনার পরে কিছু না কিছু লেখা উচিত। হুজুর জানতে চান যে জামাতের উপর কী আসর হয়েছে। আর অনেক লোক লেখে যারা বুঝে, বিশেষ করে পাকিস্তানিরা বা বিদেশিরা। তো এই জন্য হুজুর নিজেও জানতে চান। হ্যাঁ, হুজুর জানতে চান যে মানুষের উপর কী আসর হচ্ছে, কে কীভাবে নিচ্ছে। হুজুর তো জানেন যে হুজুর কী করছেন, কী হবে, ওটা আল্লাহ তাআলা ওনাকে জানায়। কিন্তু মানুষ যখন ইমপ্রেশন জাহির করে তখন ওটা হুজুরের খুব দরকার হয়, বা হুজুর চান যে মানুষ বলুক। তো আমি চাই যে আমাদের লোকেরা যেন সব শুনে আর ওইটার উপর হুজুরকে জানায় যে হুজুর আমি এইটা শুনেছি, আমি এইভাবে ওইটার উপর আমল করার চেষ্টা করতেছি। খলিফা সালেসকে দেখলাম, খলিফা রাবেকে দেখলাম, আসলে সব খলিফার দ্বারা আল্লাহ তাআলা অসাধারণ কাজ নিছে। খলিফা সালেসের যুগে যা অসাধারণ উনি করছেন যা করার, খলিফা রাবে তার যুগে কোনটা আমি বলবো, আপনি দেখেন তাদের জীবনী অস্বাভাবিক সব। বর্তমান খলিফা যেটা করলেন আমার মনে হচ্ছে যে ঠিক মসিহ মাউদ আলাইহিস সালাম যা করছেন বর্তমান হুজুর তাই করছে। সেটা কি, এই যে ওয়াকফিনে নেওয়ার ওয়াকফাতে নাওকে যে ক্লাস আর বিভিন্ন প্রশ্ন উত্তর, আপনি তো ভালোই জানেন আমাদের দেশে মানুষ অনেকটা শুনে না, অনেকে উর্দু বোঝে না, অনেকে এত বেশি হুজুর প্রশ্ন উত্তর করছেন বাচ্চাদের, এটা তো বাচ্চাদের জীবন বদলে গেছে, মানে ভবিষ্যৎ আহমদিয়াতের বুনিয়াদ মজবুত করে দিয়েছেন হুজুর। এই আতফাল আর এই নাসেরাত, এরাই তো আমাদের ভবিষ্যৎ। এদেরকে হুজুর এমনভাবে কংক্রিট একবারে স্টিলের মতো শক্ত করে এদেরকে খেলাফতের বরকত বা এরা খলিফাকের সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে। এখনকার যারা ওয়াকফিনে নেওয়ার ওয়াকফাতে নাও, তারপরে এই যে আতফাল নাসেরাত, বিভিন্ন মিটিংয়ে হুজুর, এই যে হুজুরের সাথে দেখা হইতেই থাকে, মানুষ দেখা করতেই থাকে। তো হুজুর যেভাবে গাইড করতেছেন, আমি মনে করি জামাতকে অনেক শক্তিশালী করে দিয়েছেন হুজুর। জামাতের বুনিয়াদ বহুত মজবুত করে দিয়েছেন। ইনশাল্লাহ জামাতে ভবিষ্যতে খুব অসুবিধা হবে না, মানে ছেলে মেয়ে মহিলা পুরুষ সব প্রচুর জামাতের খেদমত কর্নেওয়ালা পাওয়া যাবে ভবিষ্যতে। ধন্যবাদ। অসাধারণ এটা অসাধারণ। আমরা মানে হুজুরের কথার আসর হয়, মানুষ মানতে বাধ্য, হুজুরের কথার আসর হয়। জি, হুজুরের কথার মধ্যে একটা জাদু আছে। আর হুজুর শুনে প্রভাবিত হয়, যে শুনে প্রভাবিত, নট মুসলিমও, বিদেশি নট মুসলিম, তারা এতভাবে প্রভাবিত হয়। বিলকুল এরকম অনেক বড় বড় স্কলার বিধর্মী তাদের সাক্ষী আছে যে ওনার কাছে যাওয়ার আগে আমরা শুনতাম যে জামাতের লোকেরা ওনাকে খুব ভালোবাসে, কিন্তু ভেতরে যাওয়ার পরে ওনার কথা শুনে মনে হলো তোমরা আর কি ভালোবাসো, তোমাদের চেয়ে উনি বহুগুণ জামাতকে নিয়ে চিন্তিত, জামাতকে ভালোবাসেন। আপনি একজন অভিজ্ঞ এবং একজন সিনিয়র মোবাল্লেগ ওয়াকফি জিন্দেগি হিসেবে আপনার জীবন সায়ান্নে আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের আহমদিরা যারা আমরা হাজার মাইল দূরে আছি, আমরা কিভাবে খেলাফতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারি, কি নসিহত করবেন? ওই যে বললাম দোয়া, আপনি হুজুরের জন্য দোয়া করেন, হুজুরের জন্য দোয়া করতে হবে, অনেক বেশি দোয়া, তাহলে অনেক কাজ হবে। আর দ্বিতীয়ত আপনি এর আগে এক উত্তরে বলছেন অনেক বেশি এমটিএ দেখতে হবে, হুজুর খুতবাগুলো শুনতে হবে, বক্তৃতা শুনতে হবে, না শুনলে তো রেসপন্স করা যায় না, মানে লাভবায়ক বলা যায় না। যে আল্লাহ তাআলাকে পাওয়াটা হলো আসল জীবনের উদ্দেশ্য। আল্লাহ তাআলাকে চাইলে পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হবে। এই কথা ভুল যে আল্লাহ তাআলাকে চাইলে পাওয়া যায় না। আল্লাহকে চাওয়া মানে মুশকিল না, কিন্তু লেগে থাকতে হবে। আল্লাহকে চাইলে অবশ্যই আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে চাইলে অবশ্যই আল্লাহ তাআলাকে পাওয়া যায়। আর এই যুগে যেহেতু আমরা খেলাফতের অধীনে আছি, যদি আমরা খেলাফতের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রক্ষা করি, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করা বা আল্লাহ তাআলার সাহায্য লাভ করা অনেক সহজ হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের পডকাস্টে মাওলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে। তিনি 1966 সনে বয়াত করেছেন এবং 68 সনে জীবন উৎসর্গ করে জামিয়া যান এবং 77 সালে তিনি রাবোয়া থেকে জামিয়া পাশ করেন এবং 77 থেকে 87 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মুরব্বী হিসেবে কাজ করেছেন। ফিরে এসেছেন বাংলাদেশে, সেখানে অবস্থানকালে তিনি খলিফাতুল মসিহ সালেস, খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার সাহচর্য পেয়েছেন। পরবর্তীতে খলিফাতুল মসিহ খামেস আইদুল্লাহ তাআলা বিন আসলে আজিজের স্নেহধন্য হয়েছেন। তিনি এখনও জামাতের সেবায় নিয়োজিত আছেন। চট্টগ্রামে তার পদায়ন।
দোয়া করবেন তার সুস্থতার জন্য, এবং তার কাছ থেকে খেলাফতের সাথে সংশ্লিষ্ট যেসব ঈমান উদ্দীপক ঘটনাগুলো শুনলাম, এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, খেলাফতের সঙ্গে সম্পর্ক রক্ষার, গড়ে তোলার আমাদের জন্য সহজ হতে পারে। সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য, অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এই পডকাস্টে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।